হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার বড় আপা ফোন দিয়ে বলল, আয় নিচে নেমে আয়, আমরা আজকে বাহিরে খাওয়া দাওয়া করব এবং এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম যে না, আমি কোথাও যাব না, ভূমিকম্পের ভয়ে আমি আতঙ্কে আছি। বলল যে না, নিচে নেমে আয়, খুব ভালো লাগবে, এমন এক জায়গায় তোকে আজকে নিয়ে যাব। তো যাই হোক, তো আপা বলল, তাই চলে আসলাম। এখানে এসেই দেখি খাওয়া দাওয়ার ধুমধারাক্কায়, দেখে আমার আপার মেয়েও আছে, মেয়ের আবার মেয়েও আছে। যাই হোক, আমার আপা এবং আপার মেয়ে, নাতনি, আরেকটা মেয়ে আছে সাথে, আপার বাসা ভাড়া থাকে, ওই মেয়েটাও আছে। ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এক জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি আসতে চাইনি, আমাকে খুব জোর করে নিয়ে আসতেছে। বলল যে ভূমিকম্প হচ্ছে, তো কী হয়েছে, এখানে আসলে ভালো লাগবে, ডিপ্রেশন কেটে যাবে, আর এক জায়গায় বেড়াইতে নিয়ে যাই তোকে। তে নিয়ে যাচ্ছে কোথায়, আমরা যাচ্ছি, আমি এখনও বুঝতে পারছি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম এটা কোথায়, তখন বলল যে এটা হচ্ছে গিয়ে তামান্না পার্কের অপোজিটে খুব সুন্দর একটা রিসোর্ট, দেখার মতো। আমরা মাঝে মাঝে এখানে আসি বেড়াইতে, খুব ভালো লাগে, ডিপ্রেশন কেটে যায়। তাই এখানে আসলে হয়তো মনটা ভালো লাগবে। আর ভূমিকম্প যদি হয় এখানে খোলা জায়গায় হইলে, খোলা জায়গায় যদি আল্লাহ পাক মৃত্যু রাখে তবে এখানেই মরবো, তবুও বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মরবো না। চলে আয়, নদীর পাড়ে যাবো। তো নদীর পাড়ে চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানার পাশে এবং তামান্না পার্কের অপোজিটে, খুব সুন্দর একটা জায়গা, রিসোর্ট। এখানে আসছি পরে ভালোই লাগতেছি, কিন্তু মনটা একটু খারাপ, কারণ আমি বাচ্চাদের বাসায় রেখে আসছি। ওদের ভূমিকম্পের আতঙ্কে আমার বাচ্চাদের জন্য খুব টেনশন হইতেছে। আর এখানে যে আমরা আসছি বাসার কেউ জানে না, হঠাৎ করে আপা ফোন দিয়ে বলল, তাই চলে আসলাম। আর এখানে এসে দেখি ভালোই, খুব সুন্দর জায়গাটা, ছোট ছোট দোকান টোকানও আছে এবং নদীর পাড় দিয়ে অনেক সুন্দর দৃশ্য। এখানে বাগনির মেয়েটা বলতেছে আমি চুড়ি নিব, রেশমি চুড়িতে, চুড়ির গুডাউন হচ্ছে গা আমাদের ওইখানে তো চুড়ির গুডাউন। ওইখানে তো 10 নম্বরে যে হুপপট্টি আছে, হুপ মার্কেটে তো এমন কোনো জিনিস না পাওয়া যায়। ওর একটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ, আমার সাথেই থাকবেন। আর আমার ভাগ্নির মেয়েটা বলতেছে আমি রেশমি চুড়ি পরবো, রেশমি চুড়ি হাতে দিচ্ছে। আমি বললাম লাল কালার নিতে, বললো যে না, লাল কালার চুড়ি আপু আমার অনেক আছে, আমি হলুদ কালার নিব। তো হলুদ কালার চুড়ি, ও কিন্তু অনেক হেলদি, তারপরে ছোটো ছোটো চুড়িগুলো ওর হাতে অনায়াসে যাচ্ছে। আর এদিকে চুড়ি টুড়ি কিনে আমরা বাদাম কিনলাম, বুট নিলাম, নিয়ে আর ব্রিজ দেখতে পাচ্ছেন, একদম নদীর সাইড দিয়ে ব্রিজ, যত দূর দৃষ্টি যাচ্ছে শুধু ব্রিজ আর ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজের উপর দিয়ে লোকজন হাঁটে, এখান দিয়ে কোনো গাড়ি রিক্সা কোনো কিছুই চলে না, শুধু মানুষ হাঁটার জন্য এবং বেড়ানোর জন্য। খুবই সুন্দর জায়গা। ওরা নাকি মাঝে মাঝে এখানে আসে, এসে সারা দিন কাটিয়ে যায়। আর আস্তে আস্তে আমাদের আসরের আজান দিয়ে ফেলছে, সূর্য আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আর এদিকে আমি খুঁজতেছি কোথায় আমি আসরের নামাজটা পড়ে নিব, জায়গা খুঁজতেছি। তার পাশে দেখলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন, যে যা খুঁজে আসলে সে তা পায় আলহামদুলিল্লাহ। এখানে পাশে দেখলাম একটা মসজিদ এবং এতিমখানা মাদ্রাসা, আর পাশে হচ্ছে গিয়ে বিরাট বৃক্ষটা দেখে আমার অনেক ভালো লাগলো, মন চাচ্ছিল গাছের একদম আগ ডালে আমি বসে থাকি। আমি আর আমার আপা চলে আসলাম নামাজ আদায় করার জন্য। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, বলল ওই দিকটাতে মহিলাদের নামাজের জায়গা আছে। তাই আমি আর আমার আপা চলে আসলাম নামাজ পড়ার জন্য। আমি আবার বাসা থেকে উজু করে আসছিলাম, আর আপা উজু করার জন্য জায়গা খোঁজ করতেছিল। এখানে পাড়ের পাশেই মানে ওয়াশরুম, উজুর জায়গা, নামাজের জায়গা খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আর আমি বাইরে দাঁড়িয়ে বট গাছটাকে দেখতেছিলাম। আর এদিকে আমরা আসরের নামাজটা ভিতরে আদায় করি। ভাবলাম যে হয়তো এতিমখানা মাদ্রাসা, এখানে কিছু হাদিয়া দিয়ে গেলে ওইটাই আমার কাজে লাগবে আখিরাতের জন্য। তাই এখানে আমি আমার আপা কিছু হাদিয়া দিয়ে গেলাম, আল্লাহ পাক যেন এই হাদিয়াটা কবুল করে নেন। রেখেও এদিকে আমরা নামাজ পড়ে আবার ওদিকে আমার বাগ্নির মেয়েরা ওরা অপেক্ষা করতেছে। আর বাচ্চারা এদিকে খুব সুন্দর বটবৃক্ষের নিচে খেলাধুলা করতেছে, আর উস্তাদ দাঁড়িয়ে দেখতেছে, বাচ্চারা খেলতেছে, উস্তাদের সাথেও আমরা কথা বললাম। যাই হোক, এদিকে আমরা আবার ব্রিজের উপর চলে আসলাম।
ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, অনেক সুন্দর জায়গা। আপনারা চাইলেও আসতে পারেন, তামান্না পার্ক বললে এখানে এনে দিবে। আর এদিকে সূর্যটা খুবই সুন্দর লাগতেছিল, আমি একটু পরপরই ক্যামেরা বন্দি করতেছিলাম। আর ব্রিজ দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, নদীর হাওয়া এবং ব্রিজ খুবই সুন্দর লাগছে। আর ধলে ধলে যে হাঁসগুলা যাচ্ছে, ওই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগতেছে। আর এদিকেও আবার ওরা বললো যে আমরা ট্রলার রিজার্ভ করে এখন ট্রলার দিয়ে ঘুরে বেড়াবো। ট্রলার আমি বললাম যে না, আমি ট্রলার উঠবো না, নদীর মাঝখানে চলে যাবে, সাঁতার টাটার জানি না ভাই, আবার কোনো সমস্যা হলে আবার বিরাট সমস্যা হয়ে যাবে। বলছে না, কোনো সমস্যা হবে না। আর এইদিকে ট্রলারে বট বট শব্দ, আমি নিতেই পারি না। তে আপা বললো চল আমরা ছাদের উপরে বসে থাকবো, ট্রলারের ছাদে উঠবো, আস্তে আস্তে চালাবে এবং ভালোই লাগবে ছাদের উপরে। তে যাই হোক, আমরা যাচ্ছি। এখানে ট্রলারে জন প্রতি 50 টাকা করে নিয়ে 40 মিনিট ঘুরাবে। 40 মিনিটের জায়গায় 1-1.5 ঘন্টা ঘুরায় ফেলায়, তারপরও ওই লোকটা ব্যাক করে না। আর আমরা ট্রলারেও উঠে যাচ্ছি। আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ট্রলারে উঠতেছি, আর আপাতত পাহাড়ে থেকে পর্বতে নামতেই পারতেছে না, খুব আস্তে আস্তে স্লোতে হাঁটতেছে। যদি পিচ্ছিল খেয়ে পড়ে যায় তাহলে তো একদম মুখের দাঁত একটাও থাকবে না, সবগুলাই ভেঙে যাবে। আমরা তো ঢিং 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 করতে করতে আগে আগে উঠে পড়ছি। আর এই নৌকার মাঝিটাতে পথ দেখিয়ে দিচ্ছে যে আস্তে আস্তে আসেন। নৌকার মাঝিটা ওদের পূর্ব পরিচিত, কারণ আমার ভাগ্নি মাঝে মাঝে এখানে আসে বেড়াইতে। এখানে এসব মা মেয়ে সারাদিন ট্রলার রিজার্ভ করে কাটিয়ে যায়, তাই ওদের পূর্ব পরিচিত। মাঝিটা বলতেছে আসেন আপনি, আস্তে আস্তে আসেন, আমি নৌকাটা ধরেছি। এখানে আসলে হয় কি, সবাই ফ্যামিলি সবাই মিলে আসলে বিরিয়ানি টিরিয়ানি রান্না করে নিয়ে আসলে নৌকা রিজার্ভ করে ঘুরে বেড়ানো, নদীর মাঝখানে গিয়ে খাওয়া খুবই ভালো লাগে। আর নদীটা এখন যেহেতু বর্ষাকাল চলে গেছে, নদীটা এখন একদম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, পানি কম, তারপরও ভালোই লাগতেছে। অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে, শুধু পানি আর পানি, শুধু পানি, কোনো কিছুই আর চোখে দেখা যাচ্ছে না। আমরা খুব উপভোগ করতেছি। আমাদের সাথে আরও লোকজনও ছিল, উপরে নিচে আরও লোক টোক ছিল, কিন্তু ছুটির দিনে নাকি আরও অনেক লোক হয় এখানে। আমি এখানে ফার্স্ট আসছি, ভাবলাম যে আমি আমার প্রিয় ভাই বোন বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। আর ছোটো ছোটো ডিঙ্গি নৌকা যা আছে ওইখানে কাপল বসছে, জোড়া জোড়া বসে বসে নদীর একদম দূর দূরান্তে চলে যাইতেছে ওরা ঘুরতে বেড়াইতে। আর এদিকে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসতে প্রায়, বিভিন্ন জায়গায় লাইট জ্বালিয়ে দিছে। আর আমরা দূর থেকে সব কিছু দেখতেছি, অনেক ভালোই লাগতেছে, কিন্তু মনটা একটু ভার ভার আমার, কারণ ভূমিকম্পের আতঙ্কে শুধু দোয়া পড়তেছি, কিন্তু মন মতো কোনো কিছু আর কি উপভোগ করতে পারতেছি না। আর চাঁদের আলোটা পানির মধ্যে পড়তেছে, খুব ঝিকঝিক ঝিকঝিক করতেছে পানিগুলা, এই যে সুন্দর আলো। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে এক এক জায়গায় মাছ ধরতেছে। দিনের বেলায় আসলে হয়তো নদীর মাছ নেওয়া যাইতো, কিন্তু আমরা পানিতে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় শুধু দেখা যাচ্ছে মাছ ধরতেছে। মাছ কি কতটা কি পরিমাণ আছে না আছে বোঝা যাচ্ছে না, অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। আর এই যে আমার ভাগ্নির মেয়েটাও তো খুব উপভোগ করতেছে, বলতেছে যে ট্রলারটা যদি নদীর মাঝখানে নষ্ট হয়ে যেত, রাতটা যদি নদীর মাঝখানে কাটিয়ে দিতাম। আল্লাহ রে আল্লাহ, কত দুষ্ট। আর এখানে দেখতে পেলাম কাঠ দিয়ে একটা দোতলা বাড়ির, তাই আমি সাথে সাথে ক্যামেরা বন্দি করলাম। দূর থেকে খুবই সুন্দর লাগতেছিল, পুরা বাড়িটা লাইটিং করা এবং কাঠ দিয়ে উপরে টিন দিয়ে দোতলা বাড়ি, অনেক সুন্দর। নদীর পাড়ে এত সুন্দর বাড়ি, মাশাল্লাহ, অনেক সুন্দর, রুচির প্রশংসা করতে হয়। আর এদিকে কি সুন্দর একটা দৃশ্য, মনে হয় যেন রকেট যাচ্ছে চাঁদে। আসলে রকেট নয়, এটা হচ্ছে প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে চাঁদের পাশ দিয়ে। আর এদিকে আমরা ঘুরতে বেড়াইতে বেড়াইতে শুরু হয়ে গেলো, মাগরিবের আজান দিয়ে ফেললো। আমি ট্রলারের উপরেই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে অমুক জায়গায় যাই, অমুক জায়গায় যাই, ভূমিকম্প থেকে বাঁচতে পারবো। আরে ভাই,
মৃত্যু থেকে বাঁচা যায় না। মৃত্যু থেকে বাঁচার আমরা চেষ্টা করি ঠিকই, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। বাঁচা যায় পাপ থেকে। পাপ থেকে আমরা চাইলেই বাঁচতে পারি, কিন্তু আমরা পাপ থেকে বাঁচতে চাই না কেউ, মৃত্যু থেকে বাঁচতে চাই। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। প্রতিটা জীবকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। আর আমরা যদি ঠিকঠাক মতন কোরআন তরিকায় চলি, তাহলে তো জমিনে কখনোই ভূমিকম্প, মহামারী কোনো কিছুই হবে না। দুনিয়ার বুকে যখন পাপের পাল্লা ভারী হয়ে যায়, তখন জমিনেতে ভূমিকম্প হবেই হবে, এটা কোরআনের কথা। আর যাই হোক, এদিকে আমরা ট্রলার থেকে নেমে সন্ধ্যা ঘনিয়েই গেছে। ট্রলার থেকে নেমে আমরা ওখানে ব্যাক করার উদ্দেশ্যে রওনা দেবো। এই মুহূর্তে ওরা বললো যে না, এখনই ব্যাক করবো না, এখান থেকে আমরা কিছু নাস্তা টাস্তা হালকা পাতলা খাবো, খেয়ে আমরা দিয়াবাড়ি যাবো। ওরে বাপ রে বাপ, আমি আর দিয়াবাড়ি যাবো না। মাফও চাই, ক্ষমাও চাই, দোয়াও চাই। আমি আর দিয়াবাড়ি যেতে পারবো না, এখন আমি বাসায় চলে যাবো। আরেকদিন যাই দিয়াবাড়ি, আর নয়তো আমি একাই চলে যাবো এখান থেকে। তো যাই হোক, এখানে তেমন একটা খাওয়ার জিনিস টিনিস পাওয়া যায় না। হালকা পাতলা চটপটি, ফুচকা, চা, কফি এগুলাই পাওয়া যায়। ওরা চা অর্ডার দিল, আর আমি বললাম, আমি আর আপা বললাম যে না, আমরা মিল্কশেক খাবো, লেমন মিল্কশেক। আমরা লেমন মিল্কশেকটা নেব। সেখানকার লেমন মিল্কশেকটা অনেক মজার ছিল। এবং ওরা নিল দুধ চা। ওরা দুধ চা খাবে, মাকে সে যেন মালাই চা, সেটা খাবে। তাই আমরা নদীর পাড়ে, একদম নদীর ধারে বসলাম আমরা। প্রচণ্ড মশাই কামড়াচ্ছে ঠিকই, কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ হাত দিয়ে পানিটা ধরা যায়। এত নদীর পাড়ে একদম চেয়ারগুলা বসানো। এখানে ওরা গরম গরম চা খাচ্ছে, আর আমরা ঠান্ডা খাচ্ছি এদিকে। আর গল্প করতেছি যে আবার আসবো, আমরা বিরিয়ানি টিরিয়ানি রান্না করে নিয়ে আবার আসবো এখানে বেড়াইতে। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে আমার বড় আপা, আলেপালের বড়, সবার বড় আমার বড় আপা, আর আমি হচ্ছি গিয়ে সবার ছোটো। সে বড় আপার মেয়ে আর মেয়ের যে মেয়ে, মানে আমার আপার নাতনি, এরা দুজন যেখানে থাকবে হাসাইতে হাসাইতে পেটটারে ব্যথা করে ফেলবে পুরো অটোতে। হাসতে হাসতে একদম একাকার অবস্থা। আপনারা যারা আশেপাশে আসছেন, এখানে আসবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।